আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ চ্যানেল। আজকে আমি আপনাদের মাঝে মাছের এমন একটা রেসিপি দেখাবো যে মাছ রান্না করলে মাছের স্বাদ অনেক অনেক গুণে বেড়ে যাবে। তো এই জন্য আমি নিয়ে নিয়েছি ছোট ছোট লাল বেগুনগুলা, আর এখানে নিয়ে নিয়েছি পাঙ্গাস মাছ। তো পাঙ্গাস মাছের চর্বি থাকেন আপনারা জানেন, আর এই পাঙ্গাস মাছ ভাজি করার সময় কিন্তু তেল ছিটকে ওঠে। তো এই তেল ছিটকে উঠবে না, এই সিক্রেটটা আমি ভিডিও শেষে বলবো আপনাদের। এই তো আমি এখন পাঙ্গাস মাছে হালকা মরিচ লবণ হলুদ দিয়ে মাখিয়ে নিয়েছি, আর কড়াইতে আগে তেল দিয়ে দিয়েছিলাম, তেলটা গরম হয়ে গেছে। এক এক করে আমি এখন মাছের পিসগুলো দিয়ে দিচ্ছি। এই তো দেখতে পাচ্ছেন এক এক করে মাছের পিসগুলো দেওয়া হয়ে গেছে। এ পর্যায়ে আমি একটু উল্টিয়ে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন মাছ ভাজি করার সময় কিন্তু কোনো রকম তেল ছিটকাচ্ছে না। এই তো মাছ ভাজি হয়ে গেছে, আমি এক এক করে এখন উঠিয়ে নিচ্ছি। তো যাতে কড়াইতে তেলটা থেকে যায় এই জন্য আমি সাবধানে মাছগুলো উঠাচ্ছি, যাতে মাছের সাথে তেল না ওঠে। তো এই তো মাছগুলো উঠানো হয়ে গেছে। তো এই পর্যায়ে আমি ওই তেলের ভিতরে বেগুনগুলো ভেজে নিচ্ছি। তো এইভাবে বেগুন ভেজে রান্না করলে রান্নার স্বাদ কিন্তু অনেক গুণে বেড়ে যায়। তো আপনারাও এভাবে রান্না করবেন, আশা করি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। তো আমি যতটা আশা করেছিলাম তার চেয়ে অনেক ভালো লেগেছে। তো এই তো উল্টে পাল্টে আমি সুন্দর করে ভেজে নিচ্ছি। তো বেগুন ভেজে নেওয়া হয়ে গেছে। এই পর্যায়ে আমি কিছুটা কালো জিরা আর দিয়ে দিলাম কাঁচামরিচ পেঁয়াজ, আর দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা অল্প একটু দিয়ে একটু ভেজে নিচ্ছি যাতে আদা রসুনের গন্ধটা চলে যায়। আর এই পর্যায়ে দিয়ে দিলাম হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, দিয়ে দিলাম জিরার গুঁড়া, দিয়ে অল্প একটু পানি দিয়ে দিলাম কষানোর জন্য। তো এই তো দেখতে পাচ্ছেন কষানো হয়ে গেছে। এই পর্যায়ে আমি বেগুনগুলো দিয়ে দিচ্ছি, ভেজে রাখা বেগুনগুলো দিয়ে দিচ্ছি। তো এই তো বেগুনগুলো দিয়ে আমি একটু উল্টে পাল্টে দিচ্ছি যাতে মশলাটা মিক্স হয়ে যায়। তো আমি কিন্তু আপনাদের বলেছিলাম যে পাঙ্গাস মাছ ভাজি করার সময় ছিটকাবে না। সিক্রেটটা হলো মাছ ভাজি করার সময় তেলের ভিতরে কিছুটা হলুদ দিয়ে দিবেন, দেখবেন ওই মাছের তেল আর কখনো ছিটকে উঠবে না। বেগুন কষানো হয়ে গেছে, এখন আমি ভেজে রাখা মাছ দিয়ে কিছুক্ষণের জন্য আবার কষিয়ে নিচ্ছি। তো কষানো হয়ে গেছে, এই পর্যায়ে আমি পরিমাণ মতো ঝোলের পানি দিয়ে দিলাম। যেহেতু বেগুনটা সিদ্ধ হয়ে গেছে, অল্প একটু পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি কিছুক্ষণের জন্য। এই তো হয়ে গেল মাছ রান্না। এভাবে মাছ রান্না করলে খেতে অনেক সুস্বাদু হয়, আপনারা ট্রাই করে দেখবেন। আর আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব